যুব কাবাডিতে সারা দেশের ৬১ জেলার ৩৩১ দলের মধ্যে সেরা বিকেএসপির কাবাডি দল অনুশীলন অধ্যবসায় আর দলীয় সংহতির ফল এই সাফল্য। এই শিরোপা শুধু একটি কাপ নয়, এটি বিকেএসপির কাবাডি ইতিহাসে প্রথম বিজয়ের মুকুট। তাই এই গৌরবের স্মারক চিরস্মরণীয় করে রাখতে চ্যাম্পিয়ন দল দেখা করল বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুল ইসলামের সঙ্গে। চ্যাম্পিয়নদের অনুরোধ, এই ট্রফি যেন বিকেএসপির ট্রফি কেসে রাখা হয় এক অনুপ্রেরণার প্রতীক হয়ে। মহাপরিচালক তাদের আবেগের মর্যাদা দিয়ে সাথে সাথেই ট্রফিটা রাখলেন বিকেএসপির গৌরবের শোকেসে। আসলে আমাদের এই কাবাডি ডিপার্টমেন্টে আসার পরে এটাই প্রথম ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি। আর আমরা স্যারকে রিকোয়েস্ট করছিলাম, স্যার ট্রফিটা আমাদের এইখানে থাকুক স্যার। তো স্যার আসলে আমাদের কথা শুনেছে, আমার হাত থেকে আর কি ট্রফিটা নিয়ে এখানে রাখছে। এটা আসলে আমাদের কাবাডি ডিপার্টমেন্টের সকলের একটা খুশির একটা বিষয় এটা। কারণ অন্যান্য টিমের সাথে খেলছে, আমাদের মতো স্কিল এবং আমাদের মতো যে খেলার যে ধরন অন্য কোনো টিমের নাই। এর জন্য আমাদের বিকেএসপিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যে সাফল্য এবং বিকেএসপি কাবাডি বিভাগের প্রতি প্রচণ্ড যত্নশীল। কাবাডি বিভাগের কখন কি লাগবে, তারা কখন কি করবে, তাদের সব কিছু ঠিক আছে কিনা। এই ট্রফি শুধু একটি প্রতিযোগিতার জয় নয়, এটি ভবিষ্যতের কাবাডি তারকাদের জন্য এক অনুপ্রেরণা। বিকেএসপির গর্ব, দেশের গর্ব। জাতীয় খেলা কাবাডিতে এগিয়ে যাক তরুণরা, সেটাই প্রত্যাশা। নিশ্চয়ই আরও প্রচুর ট্রেনিং দরকার, আর ফিজিক্যালি ফিটনেসটা প্রচুর বাড়াতে হবে। ফিজিক্যাল ফিটনেস ছাড়া হবে না। ইন্ডিয়া বলি, অন্য যে কোনো পাকিস্তান বলি, যে কারোর সাথেই করতে হলে যখন ওই দেশের প্লেয়ারগুলির সাথে আমাদের দেশের প্লেয়ারদেরকে অনেক ক্ষুদ্রাকায় মনে হয়, এবং কাবাডির ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসটা অনেক বড় ব্যাপার। ট্রেনিং আরও বেশি করে নিতে হবে এবং ফিজিক্যাল ফিটনেস বাড়াতে হবে, তাহলে হয়তো আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি, আরও ভালো কিছু করতে পারবো। শুধু কাবাডি নয়, বাকি সব ডিসিপ্লিনগুলোতে বিকেএসপির শিক্ষার্থীরা রেখেছে প্রতিভার স্বাক্ষর। ভারোত্তোলন ডিসিপ্লিন থেকেও এসেছে অর্জন। জাতীয় পর্যায়ে সাফল্য ছিনিয়ে আনা খেলোয়াড়দের সাথে সে কারণেই এই ফটো সেশন। ওদের মিলেছে নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা। ভারোত্তোলন আসলে আমাদের অনেক একটা কষ্টের গেম। আমাদের শারীরিক মানসিক দুইটারে অনেক ভালো শক্তি লাগে, প্রিপারেশন লাগে। আমরা আন্ডার-14 তারুণ্য উৎসবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আন্ডার-17-এ। ডিএ স্যার আমাদের যেই কথাগুলো বললো এবং ট্রিটমেন্ট দিল, এটাতে আমরা অনেক ইন্সপায়ার হয়েছি আগামী দিনের জন্য। এটা সব কিছুর মূল আমাদের বিকেএসপি যদি না দেখতো তাহলে আসলে এত কিছু হতো না। আর আমাদের আসলে প্রশিক্ষণ অনেক ভালো হয়েছে। পরিবার ছেড়ে দূরে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে এই অ্যাথলেটরা নিয়মিত করে যান চেষ্টা। ওদের আগলে রাখার পাশাপাশি অনুপ্রেরণা দিয়ে যান বিকেএসপির বড় কর্তারা। সুমাইয়া আজমি মিমরা জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পেয়েছেন পদক। ওরা উজ্জ্বল করেছে বিকেএসপির মুখ। অ্যাথলেটিক্সদের মতো জিমন্যাস্টিক্সেও রয়েছে সাফল্যের গল্প। বিকেএসপির জাতীয় পর্যায়ে গোটা দেশে জিমন্যাস্টদের টেক্কা দিয়ে মেডেল জেতা চারটিখানি কথা নয়। এভাবেই বিকেএসপির শিক্ষার্থীরা তৈরি হয় আগামীর জন্য। আজ ওরা এখন থেকে জিততে শিখেছে। বর্তমানে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, ভবিষ্যতে জিতবে দেশের জন্য। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের 21টা ডিপার্টমেন্ট, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল প্রত্যেকটা টিমেই আমরা যেন এই বাচ্চাদেরকে প্লেয়ার হিসেবে জাতীয়ভাবে যেন এরা দেশের জন্য কিছু করতে পারে, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। তাদেরকে দেশের সম্পদ হিসেবে তৈরি করাটাই আমাদের উদ্দেশ্য। বিকেএসপিতে বছরব্যাপী চলে ওদের প্রশিক্ষণ। ঈদের ছুটি থেকে ফিরে আবার ফিরবে অনুশীলনে, বয়ে আনবে সাফল্য, লিখবে অর্জনের নতুন গল্প। বিকেএসপি নিউজ।